এরপরে আল্লাহ রসুল কি করছেন, রসুল তার মুখের একটু লব লাগাইয়া ওই কাটা জায়গা দিয়ে দিচ্ছেন, সাপের বিষ মুহূর্তের ভিতরে পানি হয়ে গেছে। নবীজির লবের মধ্যে আল্লাহ পাক কি পরিমাণ হাই অ্যান্টিবায়োটিক রাখছেন, হাই অ্যান্টিবায়োটিক। রসুলের লব লাগাইতে দেরি, সাপের বিষ পানি হইতে দেরি। আবু বকর সিদ্দিককে হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, ওই একটা রাইতের নেকি খালি আমারে দে দাও, ওই রাইতের নেকিটা আমি ওমর আমার গোটা জীবনের নেকি দিয়ে লাইনি। তখন আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, ওই রাত্রে যে আমার কি পরিমাণ নেকি হয়েছে এটা তো আমিও জানি না। চলো আমরা দুজন নবীজির কাছে যাই। দুইজন চলে আসলেন নবীজির কাছে। আল্লাহ নবীর কাছে আসলেন, বলুন তো এই দুইজন নবীজির সম্পর্কে কি? সবাই কয় না, ডরাই গেছি। নবীজির সম্পর্কে শ্বশুর। দুই শ্বশুর হাজির একেটাই। সালাম দিলেন। রসুল বলে, কি ব্যাপার, ঘটনা কি? আবু বকর সিদ্দিক বলে, রাসূলুল্লাহ, আমরা একটা ঝামেলাত করছি, জীবনে নাকি বদলাই লিতাম দুইজনে। উমরে কয় গোটা জিন্দেগির নাকি আমারে দিয়ে লাইব, আর আমার গোটা জীবনের নাকি চায় না, এক রাইতের নাকি চায়। ওগো নবীজি, এই রাইতে যে আমার কি পরিমাণ নেকি হয়েছে এটা আমি জানি না। আমি যে বদলাইতাম আগে আমার পুঞ্জি কি পরিমাণ এটা তো আগে বুঝতে হইব, লাভ হয় না লস হয় এটা বুঝো লাগবো না। এখন আপনার কাছে জানতে আইছি এই রাত্রে আমার নেকি কি পরিমাণ হয়েছে। রসুলকে কোন রায়? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই রাত্রে আমি আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। আল্লাহ রসুল কই, আবু বকর, ওই এক রাইতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের জিন্দেগির নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এক রাইতের নেকি পাল্লা ভারী হয়ে যাবে। এখন আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, আমি বদলাইতে রাজি না, বিশাল লস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কো, বান্দা, তুমি যখন ওই জিনিসটাই খেয়াল করবা, এখানে বসার আগে আমরা নাম গুনাহগারের খাতায় হয়তোবা, কিন্তু বসার পরে যদি দিলে দিলে তওবা করে ফেলি, খাটি দিলে, তওবার অর্থ হইলে আমি আর জীবনে করতাম না। খাটি দিলে আপনি কইছেন করতাম না, কিছুদিন পরে শয়তান আপনারা আবার গুনাহটা করাইছে, তাই বলে আপনার আগের তওবা বাতিল হইছে না। এই তওবার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করছিল, মাফ করছে। ওই আবার যদি গুনাহ করেন তাহলে গুনাহ হইলো, আবার তওবা করবেন, আর করতাম না এটা পাক্কা ইরাদা। এরপরও যদি শয়তানে আবার গুনাহ করায়, এটা আল্লাহ মাফ করবে। এজন্য আল্লাহর নাম তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করে, বারবার। আল্লাহ জানে, আল্লাহ জানে আমার বান্দায় আবার গুনাহটা করব, শয়তানে তারে আবার দুকায় ফালাইবো। যদিও এখন তার দিলের ভিতরে গুনাহ করার ইচ্ছা নাই, কিন্তু শয়তানে তারে বেরে ফালাই দিব, এটা আল্লাহ জানেন, বান্দা জানে না। জানেন কে? এরপর আল্লাহ মাফ করেন কেন? কারণ বান্দার প্রতি আল্লাহর দরদ। মা জানে সারাদিন আমার বাচ্চাটা 10 বার পায়খানা করব, এরপরও মা এই কথা কয় না যে একবারে মাগরিবের সময় পায়খানা পরিষ্কার করবো না, যখন একটু পরে পায়খানা করবো, বারবার খালি পায়খানা পরিষ্কার করে লাভ আছে? কিন্তু মা এই কথা কয় না। সন্তান প্রতি দরদি হইয়া যতবার পায়খানা করে ততবার মায় পরিষ্কার করে, এরপরও মা জানে আবার করব, 10 মিনিট পরে আবার করব, তাও পায়খানা পরিষ্কার করে। আল্লাহ কয়, মা যদি এতটুকু দরদ হইয়া সন্তানের ময়লা বারবার পরিষ্কার করতে পারে, আমি আল্লাহ তুমি মার চেয়ে 1000 গুণ বেশি তোমার মায়া করি। বান্দা, তুমিও যদি খাটি দিলে তওবা করো, আর তওবা তোমার 100 বারও ভাঙে, আমি 100 বার তোমারে মাফ করে দিই। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। বুঝুন না আসলে হুজুর আছেন তো, আল্লাহ পাক আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমরা খাটি দিলে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তওবা নসিব করুন। আগামী রমজান কার হায়াতে আছে কার হায়াতে নাই কেউ জানি না। আল্লাহ পাক আমরা যারা এখানে বসলাম আসলাম, আল্লাহ আমাদেরকে যেন নেক হায়াত দান করে, এলাকার সকল মুর্দে গানকে যেন আল্লাহ মাফ করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান